বছরের কয়েকটা বিশেষ পূর্ণিমা তিথির মধ্যে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা তিথিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিটা ভগবান শ্রী হরিনারায়ণের অত্যন্ত প্রিয় একটি তিথি। এই বছর মাঘী পূর্ণিমা পালিত হবে 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার। এই দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি থাকবে সন্ধে 7:09 পর্যন্ত। মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের সময় 6:17 এবং সূর্যাস্ত হবে 5:27। এই দিন মহেন্দ্রযোগ শুরু হচ্ছে দুপুর 1:44 থেকে 3:18 পর্যন্ত, আবার 5:55 থেকে 10:34 পর্যন্ত। কথিত আছে যে মাঘী পূর্ণিমার দিন হরিনারায়ণের পুজো করলে এবং নারায়ণের নাম করলে 7 জন্মের সমস্ত পাপের ক্ষয় হয় এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। এবার তবে চলুন গল্পে গল্পে জেনে নিই যে মাঘী পূর্ণিমার দিন এক রাজপুত্র কিভাবে সমস্ত বিপদ কাটিয়ে উঠে প্রভু নারায়ণের দর্শন পেয়েছিলেন। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটা শুনে নেওয়া যাক। শাস্ত্র এবং পুরাণ বলে যে ভগবান হরিনারায়ণের কৃপা অসীম। তিনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। মাঘী পূর্ণিমা বছরের একটি বিশেষ তিথি। এই দিন নারায়ণের নাম স্মরণ করা মাত্রই ভক্তের সকল বিপদ কেটে যায়। তিনি সমস্ত পাপের হাত থেকে মুক্তি পায়। যে কোনো পাপীর 7 জন্মের পাপ বিনষ্ট হয়। বহু প্রাচীনকালে কাশী রাজ্যে মহারাজ জনকপ্রসাদ নামে এক ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক বড় ভক্ত। রাজা সত্যবাদী, ভক্তিনিষ্ঠ এবং প্রজাবৎসল রাজা ছিলেন। তার একমাত্র পুত্র ছিল চিত্তসেন। তার মা রাজমাতা কমলা দেবী তার সন্তান অর্থাৎ চিত্তসেনকে সর্বদা ভগবান নারায়ণের নানা লীলা কথা শোনাতেন। রাজমাতা কমলা দেবী রাজপুত্রকে বলতেন, শোনো পুত্র, প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন অবশ্যই নারায়ণের পুজো করবে। আর যদি কখনো বিপদে পড়ো তবে ভক্তবৎসল প্রভু নারায়ণকে স্মরণ করবে। বছরে মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন নারায়ণের 108 বার নাম জপ করতে কিন্তু ভুলো না। দেখবে তিনি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। রাজা জনকপ্রসাদের শাসনকাল ছিল শান্তিপূর্ণ, কিন্তু তার রাজ্যের সেনাধ্যক্ষ কর্ণ এবং প্রধানমন্ত্রী কালিকানন্দ গোপনে বিদ্রোহের ষড়যন্ত্র করছিল। তারা চেয়েছিল যে রাজাকে সরিয়ে দিয়ে চিত্তসেনকে হত্যা করে সিংহাসন দখল করতে। আর এই মতলব করেই তারা একদিন রাজাকে অর্থাৎ মহারাজ জনকপ্রসাদকে শিকারে নিয়ে গেলেন। আর রাজাকে শিকারে নিয়ে যাবার নাম করে গভীর জঙ্গলে হত্যা করার পরিকল্পনা করলেন। রাজা গভীর জঙ্গলে প্রবেশের পর বুঝতে পারল তাদের অভিসন্ধি, কিন্তু তার তো কিছু করার নেই এই গভীর জঙ্গলে। রাজা তখন বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেন। নারায়ণ এক সন্ন্যাসী ফকিরের বেশে এসে রাজাকে রক্ষা করলেন। বিপদ থেকে সেই যাত্রা নিজের প্রাণ বাঁচাবার পর রাজা বুঝলেন যে বিপদভঞ্জন ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু এসেছিলেন তাকে রক্ষা করতে। কারণ বিপদমুক্ত হওয়ার পর রাজা সেই ফকিরকে আর দেখতে পায়নি।
এই গভীর জঙ্গলে কোত্থেকেই বা তিনি এলেন আর কোথায় বা হারিয়ে গেলেন? রাজা যে নারায়ণের কৃপায় রক্ষা পেয়েছে সেই কথা ষড়যন্ত্রকারীরা জানতে পারল না। ষড়যন্ত্রকারীরা এবার রাজপুত্র চিত্তসেনকে সরানোর পরিকল্পনা করল। তারা মিথ্যা অভিযোগ এনে চিত্তসেনকে এক অন্ধকার কারাগারে বন্দি করলেন। এদিকে রাজামশাই তখনও রাজ্যে ফিরে আসেননি। ফলে সেনাধ্যক্ষ কর্ণ রাজ্যের রাজা হয়ে বসে নিজেই রাজ্য শাসন শুরু করল। রাজকুমার চিত্তসেনের মনে কষ্ট হলেও তিনি ভগবান নারায়ণের উপর ভরসা রাখলেন। তিনি কারাগারের অন্ধকার কক্ষে বসেই নির্বিচারে ওং নমো নারায়ণায় নমঃ, ওং নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করতে লাগলেন। আর এই সময়টা ছিল শীতকাল এবং কয়েকদিনের মধ্যেই মাঘী পূর্ণিমা তিথি আসতে চলেছিল। রাজকুমার চিত্তসেন জানতেন যে এই পবিত্র দিনেই প্রভু নিশ্চয়ই তাকে দেখা দেবে আর প্রভুই তাকে রক্ষা করবে। যথারীতি মাঘী পূর্ণিমার দিন এলো। চিত্তসেন কারাগারের মধ্যে বসেই উপবাস পালন করলেন। স্নান করে যতটুকু সম্ভব ভগবান নারায়ণের নাম স্মরণ করলেন। নারায়ণের নাম স্মরণ করে প্রভুর উদ্দেশ্যে পুজো নিবেদন করলেন। চিত্তসেন কাঁদতে কাঁদতে ভগবানের কাছে কাতর প্রার্থনা করলেন, হে নারায়ণ, তুমি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। আমি যদি সত্যিই সত্যনিষ্ঠ হয়ে থাকি, যদি আমার হৃদয়ে তোমার জন্য এতটুকু ভক্তি থাকে, তবে এবার তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করো। প্রভু, এই পূর্ণ তিথিতে তুমি আমায় দেখা দাও। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। রাত গভীর হওয়ার পর কারাগারের সমস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই কারাগার জুড়ে এক স্বর্গীয় হলুদ আভায় ভরে গেল। মুহূর্তের মধ্যে কারাগারের বন্ধ দরজা খুলে গেল। রাজকুমার চিত্তসেন অবাক হয়ে দেখলেন যে প্রভু স্বয়ং তাকে দেখা দিয়েছেন। নারায়ণ চিত্তসেনকে বললেন, চিত্তসেন, দেখো, তোমার ডাক শুনে আমি নিজে এসেছি তোমায় মুক্তি দিতে। যাও বৎস, তুমি মুক্ত হলে নিজের রাজ্যে ফিরে যাও। রাজ্যে গিয়ে ধর্মের সাথে রাজ্য শাসন করো। তোমার প্রজাদের যে বড় দুঃখ। দৈবের কৃপায় সেই দিনই রাজা জনকপ্রসাদ নিজের রাজ্যে ফিরে এলেন। তিনি ফিরে জানতে পারলেন যে কিভাবে তার প্রাণপ্রিয় পুত্রকে বিনা দোষে কারাগারে বন্দি করা হয়েছে, কিভাবে তার প্রজাদের উপর অত্যাচার করা হয়েছে। তখন রাজা জনকপ্রসাদ রেগে গিয়ে প্রধানমন্ত্রী কালিকানন্দ এবং সেনাধ্যক্ষ কর্ণকে অবিলম্বে কারাগারে বন্দি করার নির্দেশ দিলেন। রাজপুত্র চিত্তসেন নিজের রাজ্যে ফিরে এলেন। এরপর নারায়ণের কৃপায় সে রাজা হয়ে রাজ্যের শাসনভার নিজে হাতে তুলে নিলেন। এবার সে ঘোষণা করে যে যেহেতু আমি মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে প্রভুর দর্শন পেয়েছি, তাই আমার রাজ্যে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা তিথিতে প্রভু নারায়ণের উদ্দেশ্যে পুজো এবং যজ্ঞ করা হবে। সমগ্র নগরবাসী এই দিন প্রভুর প্রসাদ পাবে আমার এই রাজপ্রাসাদে। এই দিন কেউ অভুক্ত থাকবে না। আপনারা শুনছিলেন স্টার অডিবেলে আমাদের আজকের গল্পটা। যদি আপনার একটুও ভালো লাগে তাহলে গল্পটায় একটা লাইক করে গল্পটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন।